বন্ধু, কেমন আছো? কি অবস্থা? এখন তো তোমার আর কোনো খোঁজখবরই পাওয়া যায় না। ফোন দিলেও ফোনে পাওয়া যায় না, তুমি ফোনটাও ঠিক মতো ধরো না। এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড কাজের চাপ, ব্যস্ততার মাঝে কারো সাথেই ওইভাবে কনভারসেশন করতে পারি না। তো তোমার দিনকাল এখন কেমন কাটছে? কাটছে আলহামদুলিল্লাহ, আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই। তারপর শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু, চারদিকে তো নির্বাচনের হাওয়া বইতে আছে। সামনে জাতীয় নির্বাচন। এবার কি করবা? ভোট কাকে দিবা? চিন্তা ভাবনা কিছু করছো নাকি? না, এখনও চিন্তা ভাবনা করি নাই। আর কী বা চিন্তা ভাবনা করব? দেশে তো এখন দল একটাই, বিএনপি। এছাড়া আর কোনো দল আছে? আমি তো আর কোনো দল দেখতেছি না। কেন? বিএনপির পাশাপাশি তো আরও একটা শক্তিশালী দল এখন বাংলাদেশে রয়েছে, জামায়াতে ইসলাম। সেটা তুমি খেয়াল করোনি? বন্ধু, এইটা তুমি কি বললা? বিএনপির সাথে কি জামায়াতে ইসলামের তুলনা করা যায়? কোথায় বিএনপি আর কোথায় জামায়াতে ইসলাম? 10টা আসনে কি পাবে জামায়াতে ইসলাম এবার? বন্ধু, সময় এখন বদলে গেছে, সেই আগের সময় নেই। জামায়াত ইসলাম এখন বাংলাদেশে একটা শক্তিশালী দল, এবং আমি মনে করি বিএনপির থেকেও শক্তিশালী দল। কারণ বিগত কয়েকটা ইউনিভার্সিটির নির্বাচন দেখেছ, সেখানে জামায়াত ইসলামের নিরঙ্কুশ জয় হয়েছে। ঠিক সেম কাজটাই এবার জাতীয় নির্বাচনেও হবে। বন্ধু, রাজনীতি সম্পর্কে তুমি তেমন একটা কিছু জানো না, বোঝো না। এইসব নিয়ে কথা বইল না। জামায়াতে ইসলাম আবার একটা দল হইল নাকি? বন্ধু, স্বাধীনতার 53 বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলও দেখেছি, বিএনপির শাসনামলও দেখেছি, জাতীয় পার্টিরও শাসনামল দেখেছি। এবার কি আমরা নতুন হিসেবে জামায়াতে ইসলামকে একটা সুযোগ দিতে পারি না? বন্ধু, কথা তুমি ঠিকই বলেছ। আমরা এবার চিন্তা করে একটু দেখতে পারি। কিন্তু ভাবতেছি, ভোটটা জামায়াতে ইসলামকে দিলাম, আবার সেই ভোটটা পচা যায় কিনা, সেই ভাবনাতেই আছি এখনো। বন্ধু, সব কথার এক কথা, আমরা এবার নির্বাচনের মাঠে নতুন কাউকে দেখতে চাই। এই দেশে নতুন সরকার আমরা দেখতে চাই। ইনশাল্লাহ বন্ধু, ভেবে দেখব। তুমিও ভালো থাইকো, সুস্থ থাইকো। তাহলে আজকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে বন্ধু, তুমিও ভালো থাইকো। তাহলে আজকে চলে যাচ্ছি। খোদা হাফেজ। বিষয়টা তো কখনো ভাবি নাই। সামির তো একটা ভালো কথাই বলছে। স্বাধীনতার 53 বছরে আমরা তো 3টে দলকেই দেখছি। এবার তো একটা নতুন দলকে নিয়ে ভাবাই যায়। আর বিএনপির যে অপকর্ম, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, রাহাজানি যা শুরু করছে, দল ক্ষমতায় আসলে আবার জানি কি করে, আওয়ামী লীগের থেকেও খারাপ হয়ে যাবে। না, চিন্তা ভাবনা সব বাদ। এবারের ভোটটা দাঁড়িপাল্লাতেই দিতে হবে।